অস্থায়ী টিনের ঘর, যেখানে টিকিট কাটা থেকে শুরু করে চলছে স্টেশনের যাবতীয় কার্যক্রম। এই বেহাল চিত্র জামালপুরের দেওয়ানগঞ্জ রেল স্টেশনের। 2021 সালে নতুন স্টেশন নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে স্টেশনের পুরনো ভবন ভেঙে ফেলা হয়, কিন্তু নকশা জটিলতায় প্রায় 4 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি কোনো কাজ। আমরা প্রায় 4 বছর যাবৎ এই ভাঙ্গা ঘরে কাজ করতেছি। এখানে কাজ করার মতন কোনো পরিবেশ নাই, টিকিট কাউন্টারে টিকিট বিক্রি করারও তেমন পরিবেশ নাই। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং যাত্রী সেবা থেকেও যাত্রীরা বঞ্চিত হতেছে। যাত্রীদের জন্য বিশ্রামাগার, টয়লেট কোনো কিছুই নেই স্টেশনটিতে। 2টি আন্তনগর ট্রেন সহ কয়েকটি লোকাল ট্রেনের টিকিট বিক্রির অর্থ এবং মূল্যবান টিকিট অরক্ষিত অবস্থায় রাখা হয় সেই টিনের ঘরেই। এই দেওয়ানগঞ্জবাসীর জন্য এটা একটা দুর্ভোগেরই ব্যাপার। অনেকদিন থেকে স্টেশনটা ভাঙা অবস্থায় পড়ে আছে, ঠিকাদারের কোনো খোঁজখবর নাই, কাজবাজ করতেছে না, ফলায় রাখছে। মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই। আমরা যারা দূর দূরান্ত থেকে আসি, কিন্তু আসার পরে এখানে একটা বিশ্রামাগার খুবই ইমার্জেন্সি, সেটা না থাকার কারণে আমাদের খুবই ভোগান্তি হচ্ছে। স্টেশনটা না থাকার ফলে যাত্রীদের বাথরুমের সমস্যা হচ্ছে, এখানে বসার জায়গা নাই, গরমের দিনে বেশি কষ্ট হয়, শীতের দিনেও কষ্ট হয়। কোনো একটা লাইট ফ্যানের ব্যবস্থা তো নাই, বসারই কোনো জায়গা নাই। অনেক মন্ত্রী মিনিস্টার খালি আসলো আর গেল, কেউ কোনো সংস্কারের ব্যবস্থা করলো না। এখানে টয়লেট নেই, এখানে বিশ্রামাগার নেই, এখানে স্টেশনের লাখ লাখ টাকার টিকিট সামগ্রী এখানে রাখা হয়, যেটা নিরাপত্তাহীনতায় তারা ভুগছে। তো আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত এই স্টেশনটির দিকে সুদৃষ্টি দিবেন। রেলওয়ে সংশ্লিষ্টের মতে নতুন নকশা অনুমোদিত হলে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। যেটা আমাদের স্টেশন প্ল্যাটফর্মের সাথে স্টেশন বিল্ডিং এর একটা টেন্ডার হয়েছিল, ওই স্টেশন বিল্ডিং এর ডিজাইনটা রিভিউ করার জন্য দিয়েছে। রিভিউ সম্পন্ন হলে দেন এটা কাজ হবে। দেওয়ানগঞ্জ রেল স্টেশন দেশের প্রাচীনতম রেল স্টেশনগুলোর একটি। দ্রুত সময়ের মধ্যে স্টেশনটির নির্মাণ কাজ শুরু করার দাবি সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।